আমরা এখন প্রবেশ করছি উত্তর ২৪ পরগনার এক অনন্য জলাভূমি বর্তির বিলে। গঙ্গা নদীর সমান্তরালে অবস্থিত এই বিশাল জলাভূমি এই অঞ্চলের প্রাণপ্রবাহ। এই বিলের সবথেকে বড় বিশেষত্ব হল এর দুর্লভ জীব বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের রাজ্য পশু এবং বর্তমানে বিলুপ্তপ্রায় মেছো বেড়াল বা ফিশিং ক্যাটের অন্যতম নিরাপদ বিচরণ ক্ষেত্র এই বর্তির বিল। এখন যে প্রাণীটিকে আপনারা দেখছেন বা ভুল করে চিতাবাঘের ছানা ভাবছেন, এটি কিন্তু আসলে বাংলার গর্ব মেছো বেড়াল। স্থানীয়ভাবে অনেকে বাগরোলও বলে থাকে। তবে নামে বাঘ হলেও স্বভাবে এরা অত্যন্ত শান্ত এবং প্রচণ্ড লাজুক। এই প্রাণীটিকে ভয় পাওয়ার বা শত্রু ভাবার কোনো কারণ নেই। এরা মাছ খেয়েই বেঁচে থাকে, কিন্তু এদের খাবারের পরিমাণ খুবই সামান্য। মাছ চাষিদের খামারের কোনো ক্ষতি করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই এদের নেই। এই জলাভূমির ভেতর আমাদের জন্য দুজন মৎস্য খামারি অপেক্ষা করে আছেন। হেমিস্ট্রং নিয়ে তাদের অভিজ্ঞতার কথা তাদের মুখ থেকেই শুনি। আজকে আমরা এসেছি কেউটিয়া বর্তির বিলে। আমাদের সঙ্গে আছেন কুরবান গাজীদা। কুরবান গাজীদা প্রফেশনে আইটি সেক্টরের সঙ্গে যুক্ত। উনি খুব উচ্চশিক্ষিত লোক, এম.কম পাস। আসলে ব্যাপারটা হচ্ছে মাছ চাষটা আমার ঠিক পেশা হিসাবে ছিল না। যাই হোক, চাষ করতে হবে বা করবো এরকম একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম সে সাংঘাতিক অভিজ্ঞতা। যেহেতু মাছ চাষের কোনো অভিজ্ঞতা আমার ছিল না, ঠিক আছে, তো পুরো ভেড়ি কাটিয়ে ফেলে মাছ ছেড়ে দিয়ে তারপরে আমি যা হয় আর কি আশপাশের চাহিদার সঙ্গে জিজ্ঞেস করি, বাবু তোরা কি দিচ্ছিস এ বল। তো এক একজনের এক এক রকম ওপিনিয়ন। কেউ বললো ১ বস্তা সর্ষের খোল ফেলে দাও, কেউ বললো ছাগলের ভুঁড়ি দিয়ে দাও, ঠিক আছে, কেউ বললো অমুক অমুক খোল দিয়ে দাও, দিয়ে দিলাম। সো এরকম করে করে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত নিয়ে দেখলাম আলটিমেটলি আমার কাজের কাজ কিছুই হচ্ছে না, মাছের কোনো গ্রোথ হচ্ছে না, মাছের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তারপরে কিছুদিন পরে আপনাদের সঙ্গে আলাপ হলো আমার, ঠিক আছে। তো আপনাদের সঙ্গে আলাপ হওয়ার পরে আপনাদের যে পদ্ধতি অবলম্বন করে এখন আমি খুব ভালোভাবে মাছ চাষটা করতে পারছি এবং মাছের গ্রোথটা খুব সাংঘাতিক হচ্ছে। এটা আমি মেন্টালি খুব সাংঘাতিকভাবে খুশি এতে আমি। ঠিক তাহলে আছে, আপনি আমাদের সঙ্গে কাজ করে যে ফার্মেন্টেশন পদ্ধতিতে কাজ করছেন, করছি যে এক্স্যাক্টলি। ফার্মেন্টেশন পদ্ধতিতে আপনি কি কি দিচ্ছেন এর মধ্যে? এর মধ্যে আপনারা যে হিমিস্ট্রং যে নামক যে আপনাদের যে প্রোডাক্টটা ওরা তো ইউজ করি, এর সঙ্গে মুখার্জিবাবু যা প্রেসক্রাইব করেন ওটা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেখে মুখ বন্ধ করে রাখতে হয়, রেখে তারপরে ওটাকে খুলে পুকুরের জন্য ছেড়ে দিই। আচ্ছা, তার মানে আপনি হিউমিস্ট্রং এর সঙ্গে বাদাম খোল কিংবা সর্ষের হ্যাঁ খোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস্ট, হুম, হুম। চিটে গুড় চিটে মিলিয়ে গুঁড়ো, হ্যাঁ, ওটাকে ৭২ ঘন্টা ফার্মেন্টেশন করে তারপর ওটা মাছকে খাওয়াচ্ছেন। মাছের খাওয়া যায়। এছাড়া আপনি কি বাকি অন্য কোনো খাবার দিচ্ছেন? না, এছাড়া আর কোনো খাবারও দিই না। অন্য কোনো খাবার দিচ্ছেন না। আপনি যেভাবে ফার্মেন্টেশনটা করছেন ওটা আমাদেরকে একটু দেখাবেন প্লিজ। চলুন। দেখুন, আমার এখানে দুখানা ড্রাম আছে। আপনার পরামর্শ অনুযায়ী যেহেতু এটাকে ২৪ ঘন্টা বা ৩৮ ঘন্টা বা ৭২ ঘন্টা রাখতে হয়, তো আমি যখন একটা ড্রাম প্রিপারেশন করবো, অন্য ড্রামটা নর্মালি হবে। রাইট। সে গ্রোথটা খুব সাংঘাতিক হয়েছে, দুর্দান্ত হয়েছে, আচ্ছা যেটা খুব লাভজনক। আচ্ছা মাছটা ভাসে না। আচ্ছা। মাছের জলের পিএইচ ব্যালেন্স মোটামুটি ৮ থাকে অন অ্যান অ্যাভারেজ। ওকে। এছাড়া আমার পুকুরে কোনো ডিস্টার্বেন্স নেই, জলও ভালো, মাছ আচ্ছা, এই পুকুরের মাছ আপনি খেয়ে দেখেছেন? খুব সুস্বাদু। খুব সুস্বাদু। ওকে। আপনি কি পুকুরের জলে কোনো আরগুলাস কিংবা উকুন এরকম কিছু দেখেছেন? আরগাস হয়নি, আচ্ছা, আসেইনি। আরগুলাস হয়নি, আসেনি এর আসেইনি। মধ্যে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো কুরবানদা আপনার সঙ্গে কথা বলে। ধন্যবাদ। আমরা সকাল সকাল এসে পড়েছি কেউটিয়ার বর্তির বিলে। আজকে আমাদের সঙ্গে আছেন বাবুর আলীদা। বাবুর আলীদা একজন প্রকৃত চাষি, এটাই তার পেশা। আজকাল উনি ওনার যে ভেরিতে, পার্সোনাল ভেরিতে কিংবা লিজ নেওয়া ভেরিতে এই হিউমিস্ট্রং এর সঙ্গে বাকি জিনিস সর্ষের খোল, বাদাম খোল দিয়ে ফার্মেন্টেশন করে কাজ করছেন। দেখেন, আপনাদের কথা শুনে আমি যেটা করলাম, আচ্ছা ১ ড্রাম খাবারের পরে আচ্ছা। বুঝলাম যে মাছের গতিটা অত্যাধিক বেড়েছে। ২ থেকে ৩ ড্রাম যদি আমি খাওয়াতে পারি, হুম। আমার মাছ আপনি কি হয়ে আপনার যাবে। পুকুরে ধানি মাছ থেকেই চাষ করেন হ্যাঁ, নাকি কি বলে ডাইরেক্ট মাছের জন্য চাষ করেন?
ধানিও চাষ করি, আচ্ছা, ধানের থেকে আর বড় মাছও। এখন যে আপনি হিউমিস্ট্রং এর সঙ্গে ফার্মেন্টেশন করে খাওয়াচ্ছেন, এটার মধ্যে মেন কি পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন? এর পরিবর্তন দেখছি সব দিকটাই ভালো। সব দিকটা মানে গ্রোথ, হেভি গ্রোথ। হেভি গ্রোথ আছে। হ্যাঁ। আচ্ছা, এটা ব্যবহার করার পরে কি পুকুরের জলের কালারটা চেঞ্জ হয়েছে আপনার? হ্যাঁ, অনেক চেঞ্জ হয়েছে, অনেক জলের প্লান্টনের গতি অনেক বেড়েছে। অনেকটা বেড়েছে। হ্যাঁ।